9 এপ্রিল ভোটারদের আশীর্বাদে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর জয় কেবল সময়ের অপেক্ষা বললেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 9 এপ্রিল উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার যেভাবে নিজে ময়দানে নেমে বাড়ি বাড়ি ভোট প্রচার চালাচ্ছেন তা দলের জয়ের ব্যাপারে তার দৃঢ় আত্মবিশ্বাসকে প্রকাশ করে। মেয়রের বক্তব্যে উঠে এসেছে এমনই তথ্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এই কারণে যে ধর্মনগরে যারা নাগরিক তারা যথারীতি আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মানে প্রতিষ্ঠিত আমাদের ভারতীয় কার্যকর্তা এবং উনি হচ্ছেন যে শ্রী জহর চক্রবর্তী মহাশয়। উনি অলরেডি জয়ী হয়ে গেছে। শুধু আমাদের আগমনের কারণ যে আমরা জয় সম্বন্ধে কোনো আমাদের চিন্তা নেই, আমরা 100% জানি উনি জিতে যাবেন। শুধু এখানে এসেছি বিরোধী দলের যারা প্রার্থী আছেন তাদের জামানতকে জব্দ করার জন্য এবং জহর চক্রবর্তী এই ত্রিপুরা রাজ্যে নির্বাচনে উনি একটা রেকর্ড সৃষ্টি করতে পারেন কিনা তাই সহযোগিতা করার জন্যই আমাদের শহর থেকে এই ধর্মনগরে আসেন। এবং আজকে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা ডোর টু ডোর করছি। ডোর টুর করে আমাদের এই আশা হয়েছে যে জহর চক্রবর্তীর জয়কে কোনো শক্তির পক্ষে হারানো সম্ভব নয় এবং উনি অলরেডি জয়লাভ করে গেছেন। এখন আমাদের ইচ্ছা যে জহরবাবু বিরোধী দলের যারা প্রার্থী আছেন তাদের জামানত জব্দ করবে এবং রেকর্ড পরিমাণ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে হয়েছে। খুবই খুশি এবং তারা 9 এপ্রিলের অপেক্ষায় আছেন। এবং উনি ধর্মবাসী ধর্মঘরের উন্নয়নে আরো বেশিভাবে সুযোগ পাবেন। ধর্মবাসীর কাছে আমার প্রার্থনা থাকবে আমি আগরতলা শহর থেকে আমাদের অনেক কর্পোরেটর আছেন, অনেক আগরতলা শহর থেকে একটাই শহরবাসীর পক্ষ থেকে ধর্মবাসীকে যোগাযোগ করেন এবং ধর্মনগরের উন্নয়নে যত অংশগ্রহণ করতে পারেন সেগুলো। জবাবু আপনাকে পেলাম সত্যি আজ যে ভারতীয় জনতা পার্টির যে একটা বড় পরিবার, একটা বৃহৎ পরিবার, এটা তারই একটা বার্তা। এবং পরিবারের মধ্যে আমাদের সদস্যদের মধ্যে যে একটা আত্মার সম্পর্ক রয়েছে এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, এই সম্পর্ক নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষ নয় পৃথিবীর সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে, সবার মন জয় করেছে। তার জন্যই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন যে আমি একজন ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা। তাই আমরা সবাই ভারতীয় জনতা পার্টি কোনো নেতার দল নয়, তার কর্মীর দল এবং সবাই আমরা সাধারণ কাজ এবং কার্যকর্তা হয়েই আমরা সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্যে সুখে দুঃখে ওনাদের পাশে থেকে কিভাবে ওনাদের আর্থসামাজিক উন্নতি করা যায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার জন্যই আজকে ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সুশাসনের জন্য আজকে সবাই তাকিয়ে আছে। এই বিষয়গুলি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তার জন্যই আমাদের মোদিজির যে বাক্য যে জানেন কি বলবেন এখন কি আছে সমস্ত নেতা নেত্রী সব কার্যকর্তারা সব ভারতীয় জনতা পার্টি আমাদের সবাই এখানে কংগ্রেসের কোনো আলাদা উচিত নেই, বলার কথা আসাম যেটা হবে ধর্মনগরে সেটা হবে, এডিসির সেটা হবে, ভারতের কথা মিছিল সকল রেকর্ড করবে। থ্যাংক ইউ।